জো পরের বিষয় হচ্ছে ফেমিনিন এবং নমিনাটিভ। আমার মাথায় তিনটা শব্দ আসছে, সেই তিনটা আমি লিখছি। টাসে হচ্ছে দি টাসে মানে ব্যাগ, হোজা মানে হচ্ছে প্যান্ট, এটা হচ্ছে দি হোজা, ভোনু মানে হচ্ছে বাসা, সো অ্যাপার্টমেন্ট সেটাও দি ভোনু। এর বাইরে প্রচুর শব্দ আছে যেগুলোর আর্টিকেল দি মানে ফেমিনিন, লাম্পে ডেকে দি বান্ড, অনেক কিছু, ঠিক আছে। সো সেটা আপনারা খুঁজে নেবেন। শেখার জন্য আমাদেরকে কি করতে হবে, জাস্ট এখানে যেহেতু আমরা নমিনাটিভ, তার মানে হচ্ছে আমাদেরকে অবশ্যই জাইন ভার্ব ব্যবহার করে কথা বলতে হবে। তো সেক্ষেত্রে কি হবে, যদি আমরা বলতে চাই যে এই হচ্ছে সেই নতুন ব্যাগ, ঠিক আছে, যেটা আমরা টাসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, তখন কি হয়ে যাবে, দাস ইজ। এখন কি দাস হবে না, দাস হবে শুধু নয়ত্রমের ক্ষেত্রে। এখন হয়ে যাবে দি, কারণ টাসে দি থেকে আসছে। দি নয় টাসে। কি মিসিং আছে এখানে, যেহেতু হচ্ছে রেস্টিং আর্টিকেল, এই জন্য হয়ে যাবে নয়ে, এটাই। এরপরে আর কোনো কাজ নেই আমাদের, শেষ। দাস ইজ দি নয়ে টাসে, এই হচ্ছে সেই সুন্দর নতুন ব্যাগটি, ঠিক আছে। এখন নেক্সট উদাহরণ যদি আমরা করি ভনুম দিয়ে, তখন কি হবে, যে এই হচ্ছে সেই সুন্দর অ্যাপার্টমেন্টটি, ঠিক আছে। তখন হয়ে যাবে দাস ইজ দি, সুন্দরের ক্ষেত্রে schön, অথবা অনেক সময় আমরা বলতে পারি wunderschön মানে অনেক সুন্দর, ঠিক আছে। আমি হচ্ছে এখানে জায়গার জন্য schön ব্যবহার করলাম, schön Wohnung, ওকে। সো সেটা কি হয়ে যাবে, এখানে কি চেঞ্জ আনতে হবে, die schöne, সো die schöne Wohnung। সো যে কোনো অ্যাডজেক্টিভ, এখন শূন্যের বদলে যদি আমি বড় ব্যবহার করি, তখন কি হয়ে যাবে, গ্রোসে। যদি আমি ছোট বলতে চাই, তাহলে দি ক্লাইনা হয়ে যাবে। এখানে যদি টাসের বদলে নয়ের বদলে যদি আমি পুরাতন করে দিই, তাহলে দি আল্টে টাসে হয়ে যাবে। এবং মজার বিষয় হয়েছে যে অলরেডি মনে হয় আপনাদের এটা চোখে পড়ে যাওয়ার কথা, যে আমরা যতগুলো জায়গায় এই প্রেজেন্ট আর্টিকেল নিয়ে কথা বলছি, সব জায়গাতেই শুধু হচ্ছে মাস্কুলিন ছাড়া, সব জায়গাতেই হচ্ছে এ, শুধু দি এবং ফেমিনিন এবং নয়ত্রমের ক্ষেত্রে খুব সহজেই হচ্ছে দি নয়ে শেষে শুধু অতিরিক্ত একটা এ যোগ হচ্ছে, ঠিক আছে। শুধু মাস্কুলিনই জিনিসটা আলাদা। তার মানে হচ্ছে আপনারা একটু প্র্যাকটিস করার পরেই এই জিনিসটা ধরে ফেলবেন এবং জিনিসটা ক্যাচ করে ফেলবেন, ওকে। সেটা আশা করি এটা বুঝতে পারবেন। গুড। যারা আমাদের স্টুডেন্ট আছেন তারা ক্লাসে প্রশ্ন করবেন, আদারওয়াইজ যারা না তারা কমেন্টে করতে পারেন, চেষ্টা করবো আমরা অ্যান্সার দেওয়ার, ওকে। আর আদারওয়াইজ যারা G2G's সাথে কমিউনিকেশন করতে চান, আমাদের এই নাম্বারে, এই অফিসিয়াল এই সময়ে সবাই G2G কে কল করে আপনাদের প্রশ্ন বলতে পারেন, অথবা কোনো তথ্য জানার থাকলে সেটা জিজ্ঞেস করতে পারেন। Viel Spaß beim Deutsch lernen.